হাসনাত করিম বলছি। আবন্তী, আবন্তী চৌধুরী। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয়ে পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় আমার, সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আবন্তী, তোমার গানের গলাটা অনেক মিষ্টি। যখন তোমার গান শুনি আমি কোথায় যেন হারিয়ে যাই। আমার এখন চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আই লাভ ইউ আবন্তী, আই লাভ ইউ। আরে থামো থামো, আশেপাশের লোকজনকে আর তোমার জানাতে হবে না। হ্যালো, হ্যাঁ শালা, আমি একটা মিটিংয়ে আছি।
কিছু বলবে তুমি? ওহ শায়লা, আমি বললাম যে আমি একটা মিটিং আছি, তারপরও কেন কথা বাড়াচ্ছ? আমি কি ছোট বাচ্চা যে আমাকে কিছুক্ষণ পর পর মনে করিয়ে দিতে হবে কিছু খেয়েছি কি কিছু খাইনি? আমাকে এত জ্বালাও কেন রে বাবা? রাখো তো। সুইট হার্ট, তুমি এখানে? কে কল করেছিল? আরে বাবা, কে আবার? শায়লা। অবন্তী, আর তো মাত্র 2টো দিন, আমরা নিজেদের মতো করে এনজয় করব, সময় কাটাবো। উফ হাসনাত, এইভাবে আর কতদিন? তুমি শাইলাকে কিছু বলছো না কেন? প্লিজ অবন্তী, এত সুন্দর বিকেলটা নষ্ট করো না প্লিজ। তুমি বলেছিলে শাইলাকে তুমি ডিভোর্স দিবা। অবন্তী, ডিভোর্স দেওয়াটা অতটা সহজ না যে আমি মুখে বললাম আর হয়ে গেল। ইটস এ প্রসিডিউর। আই নিড মোর টাইম টু ডু দিস। প্লিজ অবন্তী, চলো তো। দাঁড়াও, শাইলা সবকিছু বুঝতে পারে, তাই না? ও তোমাকে কিছু বলে না? আই ডোন্ট কেয়ার। বিয়েটা করতে বাধ্য হয়েছিলাম বাবা মার প্রেশারে। বিরক্তকর একটা চরিত্র, রাবিশ। কিন্তু এভাবে আর কতদিন? অফিসে আমি তোমার সেক্রেটারি, আর অফিসের বাইরে আমি তোমার কি? তুমি কি চাইছো অবন্তী? অফিস থেকে গাড়ি, ফ্ল্যাট, ভালো স্যালারি সব কিছুই তো পেয়েছো, আর কি চাই তোমার? আমার অধিকার। শাইলাকে ডিভোর্স দিয়ে তুমি আমাকে বিয়ে করো। আমার সামাজিক একটা পরিচয় চাচ্ছি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কিন্তু এভাবে আর কতদিন? অফিসে আমি তোমার সেক্রেটারি, আর অফিসের বাইরে আমি তোমার কি? শাইলাকে ডিভোর্স দিয়ে তুমি আমাকে বিয়ে করো। আমার সামাজিক একটা পরিচয় চাচ্ছি। এই দেখো দেখো, তোমার বউ শাইলা না? আপনি বলছিলেন আপনার পুরো নাম শায়লা করিম। করিম কি আপনার হাজবেন্ডের নিকনেম? জি, করিম আমার হাজবেন্ডের নিকনেম। শায়লাই তো, কিন্তু ও টেলিভিশনে কি করছে? আমাদেরকে অফিয়ারে যে অনেক বাধা বিপত্তি সত্ত্বেও আপনি আপনার শিল্পী সত্তাকে মলিন হয়ে যেতে দেননি, আর সে ধারাবাহিকতায় আপনি আজকে সঙ্গীত শিল্পী হিসেবে নমিনেশন পেয়েছেন। জি, আমরা আপনার অনুভূতিটি জানতে চাচ্ছি আমাদের দর্শকদের জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সব দর্শককে। আমরা বাঙালি মেয়েরা সাধারণত বিয়ের পরে সংসারে এতটা জড়িয়ে পড়ি যে নিজেদের কথা ভাবতেই ভুলে যাই। নতুন একটা সংসারে নতুন মানুষজনের মাঝে নিজেকে মানিয়ে নিতে নিতে কখন যে নিজেদের হারিয়ে ফেলি বুঝতেই পারি না। আর গান, গান আমার সর্বস্ব, আমার অস্তিত্ব। তাই গানকে ছাড়া আমি কি করে বাঁচবো? তবে হ্যাঁ, আমার হাজবেন্ড আমাকে অনেক স্বাধীনতা দিয়েছে, খোলা আকাশে স্বাধীনভাবে উড়ার স্বাধীনতা। আমি সত্যিই অনেক ভাগ্যবতী যে ওর মতো একজনকে আমার হাজবেন্ড হিসেবে পেয়েছি। তাহলে আপনি বলছেন যে আজকে আপনি যে অবস্থানে আছেন, এই অবস্থানে আসার পেছনে আপনার হাজবেন্ডের অবদান অনেক বেশি। অবশ্যই আমার হাজবেন্ডের অবদান অনেক বেশি। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই আমাদের দর্শকদের জন্য। হ্যাঁ, আমি চেষ্টা করছি। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে হাসনাত, আমি তোমার শাইলা তোমাকে অনেক ভালোবাসে, হৃদয় তুমি ওকে আর কষ্ট দিও না। অবন্তী, আমি শায়লার প্রতি অনেক বেশি অবিচার করেছি।
শায়লাকে তুমি এখনই কল করো। তুমি তাই, তুমি তাই গো, আমার Just call her. জানা যায়। স্যার, কিছু বলবে তুমি? ম্যাডাম এগুলো আপনাকে দিয়ে গেছে। সেদিনের পর অবন্তীকে অনেক খুঁজেছি। ও নিজেকে কোথায় যেন আড়াল করে ফেলেছিল। ও চলে যাবার পরে আমি রিয়েলাইজ করেছিলাম আমাদের সম্পর্কটা আসলে শুধু শারীরিক ছিল না। সকালে যখন অপরিচিত একজনের ফোন পেয়ে অবন্তীর নামটা তার মুখ থেকে শুনলাম, আর সে যখন বলল থাক থাক, তোমাকে আর উঠতে হবে না। কেমন আছো তুমি? এই তো। তুমি? কেন এমন করলে তুমি? আমি আম্মু, আমার হোমওয়ার্ক শেষ, আমি খেলতে যাই। গুড গার্ল বেবি, গুড গার্ল। আবন্তী, তুমি বিয়ে করেছো? তাহলে তাহলে ও কি আমার? হাসনাত, কিছু ফেরত দিলাম আর সাথে কিছু নিয়ে গেলাম। আমাকে খোঁজার চেষ্টা করো না প্লিজ। ভালো থেকো। ওকে নিয়ে তোমার আর ভাবতে হবে না, ওর সমস্ত ব্যবস্থা আমি করেই রেখেছি। তুমি আমার সাথে যোগাযোগ করনি কেন? থাক না এসব কথা। শায়লা কেমন আছে? শায়লা একটা রোড অ্যাক্সিডেন্ট সব কিছু এলোমেলো করে দেয়। তোমার কোনো সন্তান? শায়লা আমাকে শুধু ভালোবাসাই দিয়েছে, কোনো সন্তান দিতে পারেনি। প্রকৃতি কখনো কারো ঋণ রাখে না। এখন বুঝতে পারছি আমি আমার কৃতকর্মের ফল ভোগ করছি। অবন্তী, অবন্তী, অবন্তী কি হচ্ছে তোমার? অবন্তী, অবন্তী।